পাবলিক স্পিকিং এর লাস্ট এপিসোডে কথা বলেছিলাম হাউ টু ডিল উইথ স্টেজ ফিয়ার। আজকে কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন অফ ভয়েস নিয়ে। পাবলিক স্পিকিং এর এই পার্টটাতে বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন অফ ভয়েসের অত্যন্ত ভূমিকা রয়েছে এবং অপরিসীম রয়েছে। আপনি যে পাবলিক স্পিকিং অ্যাজ এ পাবলিক স্পিকার হিসেবে আপনি যখন স্পিচ ডেলিভারি করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের অসীম ভূমিকা রয়েছে যে আপনার পাবলিক স্পিচটা কতটুকু ইফেক্টিভ হবে, কতটুকু অডিয়েন্স ওরিয়েন্টেড হবে। এবং টোন অফ ভয়েস, আপনি যদি একেবারে সবসময় একই ভলিউমে বা একই স্টাইলে কথা বলতে থাকেন, তাহলে অডিয়েন্স কখনোই আপনার কথা শুনবে না এবং আপনার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি যখন এক স্টাইলে কথা বলতে থাকবেন, তখন আপনার অডিয়েন্স আপনাকে ছেড়ে আপনার ভিন্ন দিকে তাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ডিস্ট্র্যাক্ট তৈরি হবে। এই যে আমি এই স্টাইলে কথা বললাম, আপনি কি আমার ভিডিওটা আপনি দেখবেন শেষ পর্যন্ত? আপনার দেখার সে আগ্রহটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। একইভাবে অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার যখন বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন অফ ভয়েসটা আপনার মিস হয়ে যাবে বা 100% অ্যাকুরেসি থাকবে না, তখন আপনি সেই জায়গায় আপনার অডিয়েন্সটাকে আপনি মিস করতে পারেন, অডিয়েন্স ডিস্ট্র্যাক্ট হতে পারে, অডিয়েন্সটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন এবং আপনার অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার স্পিচটা কি হবে না, ফ্রুটফুল হবে না। গবেষকরা গবেষণা করে দেখেছেন যে অ্যাজ এ পাবলিক স্পিকিং, যখন একজন পাবলিক স্পিকার স্পিচ ডেলিভার্ড করেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ 55% আপনার ভূমিকা ভাইটাল রোল প্লে করেন এবং 33% ভয়েস অর্থাৎ ভোকাল কর্ড আপনার ভূমিকা রাখেন। মাত্র 7% শুধুমাত্র আপনার স্পোকেনের উপর ভূমিকা থাকে। তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, বডি মুভমেন্ট, বডি হ্যান্ডস, আর্মস কীভাবে আপনি মুভমেন্ট করছেন, এই বিষয়গুলো অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট। টোন, মডুলেশন, পজ, কোন জায়গায় আপনাকে থামতে হবে, এগুলো অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট। আর আপনি স্পোকেন যেটা করছেন সেটা মাত্র 7%। সো এই বিষয়গুলো আপনি কিভাবে চর্চা করবেন, কিভাবে আপনার মধ্যে নিয়ে আসবেন, এই বিষয়গুলো চর্চা করার জন্য আয়না হতে পারে আপনার জন্য বেস্ট একটি আপনার পার্টনার। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার বডি মুভমেন্টগুলোকে আপনি কি করতে পারেন, আপনি ফলো করতে পারেন যে আপনার বডি আপনি কীভাবে মুভমেন্ট করছেন এবং আপনি কিভাবে কথা বলছেন, কোন সময় আপনার হাতের স্টাইলটা কোন দিকে যাচ্ছে, আপনার ফিজিক্যাল মুভমেন্ট। ওকে, যখন আপনার টোন অফ ভয়েসটাকে আপনি কি করবেন, একটু উঁচু নিচু করবেন, ডেলিভার্ড করবেন, সেই বিষয়গুলোকে আপনার কি করতে হবে, চর্চা করতে হবে। চর্চা করার মাধ্যমে আপনি একটা শেপে নিয়ে আসতে পারবেন। তাই আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, প্রথম পয়েন্ট সেটি হচ্ছে পোশ্চার। যখনই আপনাকে অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার নামটা অ্যানাউন্সমেন্ট করবে, তখন আপনি সাথে সাথে স্টেজে যাবেন না, আপনি 1 2 3 বলার পরে স্টেজে যাবেন। 1 2 3 বলার মাধ্যমে আপনার একটা ঘাট ফিলিং হবে, আপনি রেডি হবেন, আপনার বডি কি হবে, রেডি হবে, তৈরি হবে এবং আপনার ব্রেইন তৈরি হবে স্পিচ ডেলিভারির জন্য। তবে আপনি কখনোই আপনার সামনে যদি কোনো টেবিল থাকে, আপনি কখনো এভাবে বসবেন না, অথবা আপনি কখনো একেবারে এভাবে বসবেন না, এভাবে বসবেন না, এভাবে দাঁড়াবেন না, এভাবে করবেন না, শোল্ডারটাকে এভাবে রাখবেন না। আপনাকে কি করতে হবে, সিনা টান করে শোল্ডারটাকে আপনার টান রেখে আপনার এই পশ্চারটাকে ঠিক করতে হবে। যখন আপনি স্টেজে গেলেন, স্টেজে যাওয়ার পরে আপনার পশ্চারটা হবে অবশ্যই অডিয়েন্সমুখী এবং আপনি কখনোই পেছনে হাত দিয়ে আপনি দাঁড়াবেন না, কখনো পকেটে হাত রাখবেন না, কখনো আপনি এভাবে আপনার ডিফেন্সিভ মোডে দাঁড়াবেন না, কারণ এগুলো আপনার প্রকাশ করছে যে আপনি পাবলিক স্পিকার হিসেবে নার্ভাসনেসে আপনি কী করছেন, ভুগছেন এবং আপনার নার্ভাসনেসটা ফুটে উঠবে। অবশ্যই আপনাকে পশ্চারের ক্ষেত্রে ফলো করতে হবে যে আপনার পায়ের মুভমেন্টটা আপনি কীভাবে রাখছেন। অবশ্যই আপনি কখনো এভাবে করবেন না। আপনি যদি পায়ের উপরে এইভাবে ওঠানামা করেন, অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার নার্ভাসনেসটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। আপনি পোডিয়ামের সামনে দাঁড়িয়েও কথা বলতে পারেন, তবে পোডিয়ামের থেকে আপনি সরে গিয়ে যদি স্টেজের মাঝ বরাবর দাঁড়িয়ে কথা বলেন, সেই ক্ষেত্রে আপনি অডিয়েন্সের সাথে আরও বেশি পরিমাণে কানেক্টেড হতে পারবেন, অডিয়েন্স আপনার সাথে বেশি পরিমাণে এঙ্গেজ হবে। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে জেস্চার। জেস্চার হচ্ছে আপনি স্টেজে কিভাবে আপনার হ্যান্ড মুভমেন্ট করছেন সেই বিষয়গুলোর উপর ফোকাস করা, অর্থাৎ আপনার হ্যান্ড মুভমেন্টটা কিভাবে হচ্ছে। হ্যান্ড মুভমেন্টটা করার জন্য আপনাকে সিম্পলি একটা বিষয়ের উপর ফোকাস করতে হবে বা নজরে আনতে হবে, সেটি হচ্ছে যেমন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলার সময় হ্যান্ড মুভমেন্টটা যেভাবে রাখেন বা যেভাবে আপনি প্রয়োগ করেন, একইভাবে আপনি আপনার পরিবারের মেম্বারদের সাথে যখন আপনি আপনার হ্যান্ড মুভমেন্টটা প্রয়োগ করেন, ঠিক এই বিষয়গুলোকে আপনার কী করতে হবে, ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসতে হবে এবং একেবারে সিম্পল, একেবারে ইজি থাকতে হবে। ডোন্ট বি সিরিয়াস, এটাকে নিয়ে সিরিয়াস হওয়া যাবে না, তাহলেই আপনি আপনার পাবলিক স্পিকিংয়ের এই জেস্চার পয়েন্টটাকে আপনি কী করতে পারবেন, আপনি অ্যাকুরেসির সাথে মেনটেন করতে পারবেন। যদি আপনার অডিয়েন্স সাইজ 20-30
হয় তাহলে আপনি জেস্চারের ক্ষেত্রে আপনি অ্যাজ ইউজুয়াল ইউজ করেন। যদি আপনার সেটা 50, 100, 200, 300 হয় তাহলে আপনি সেই জিনিসটাকে আপনি একটু হাত আপনি একটু সম্প্রসারণ করেন, একটু উপর দিকে তোলেন, যাতে সবাই আপনার কি জেস্চারটা ফলো করতে পারে, আপনার সাথে এঙ্গেজ হতে পারে। থার্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে আই কন্ট্যাক্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। পাবলিক স্পিকিংয়ে আই কন্ট্যাক্ট মিসিং তো সব কিছু মিসিং। আই কন্ট্যাক্ট হচ্ছে যে এমন একটি বিষয় যেমন আপনি অডিয়েন্সের সাথে আপনার কানেক্টিভিটিটা আরও বেশি স্ট্রং, আরও বেশি পাওয়ারফুল করে। আপনার অডিয়েন্স সাইজ যদি 20-30 হয় তাহলে আপনি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল আই কন্ট্যাক্ট করবেন, আর আপনার অডিয়েন্স সাইজ যদি 50, 60, 100 হয় তাহলেও আপনি কি করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল আই কন্ট্যাক্টের চেষ্টা করতে পারেন এবং সেটা সম্ভব। সেটা হচ্ছে আপনি কিছু ব্যক্তিকে কি করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, তাদের দিকে আপনি আই কন্ট্যাক্টটা করলেই আপনার কাছে মনে হবে যে প্রত্যেকেই ভাববে যে আপনি সবার সাথে কি করছেন, আই কন্ট্যাক্টটা করছেন। আর যদি আপনার অডিয়েন্স 300, 400, 500, 1000, 2000 হয় সেই ক্ষেত্রে আপনি কিছু আপনার প্লেসকে আপনি ইন্ডিকেট করেন এবং কিছু পিপলকে আপনি চুজ করেন যে পিপলদের সাথে আপনি আই কন্ট্যাক্ট করবেন, এবং এই আই কন্ট্যাক্টের মুভমেন্টের ফলে আপনার কাছে এবং অডিয়েন্সের কাছে যেটা কানেক্টিভিটি তৈরি হবে সেটি হচ্ছে আপনি সকল পুরো অডিয়েন্সটাকে আপনি কাভারেজ করলেন। সো আই কন্ট্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা পয়েন্ট পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে। নাম্বার 4 যে পয়েন্টটি সেটি হচ্ছে টোন অফ ভয়েস। একটু খেয়াল করেন, একজন সিঙ্গার যদি হারমোনিয়ামের একই সুর বারবার বাজাতে থাকে তাহলে আপনার কাছে কেমন লাগবে। একইভাবে অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার টোন অফ ভয়েসে যদি আপনার রিদম না থাকে, আপনার উঠানামা না থাকে, আপনি যদি ভয়েসটাকে একটু সফট না করেন, একটু লাউড না করেন, স্পিচের আপনার প্রয়োজন অনুসারে আপনার কোথাও আপনার টোন অফ ভয়েসটা হাই হবে, কোথায় লো হবে, কোথায় মিডল টোনে হবে, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এরপরে হচ্ছে ভলিউম। পঞ্চম যে পয়েন্টটি সেটি হচ্ছে ভলিউম। অ্যাজ এ পাবলিক স্পিকার ভলিউমের উপর আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি 20, 30, 50 জন আপনি অডিয়েন্স নিয়ে স্পিচ ডেলিভারি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মাইক্রোফোন না হলেও চলবে। আপনার শেষের যেই ব্যক্তি সেই ব্যক্তিকে আপনি ইন্ডিকেট করে জিজ্ঞেস করতে পারেন যে আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যদি আপনার পেছনের ব্যক্তি স্পষ্ট শুনতে পায় তার মানে আপনার ভলিউমটা ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি আপনার ভলিউমটাকে চেক করে নেবেন। আর যদি এর বেশি হয় আপনার, সেই ক্ষেত্রে আপনার মাইক্রোফোনটাকে আপনি ইউজ করাটা অনেক ভালো, এবং সেই ক্ষেত্রেও আপনার ভলিউমটা চেক করতে হবে যে কোন ভলিউমে আপনি কথা বলবে অডিয়েন্স সেটাকে কি করতে হবে, আপনার গুড হিয়ারিংয়ে নিতে পারবে, লিসেনিং ক্যাপাসিটির মধ্যে তাদের যাবে। সো ভলিউমটাকে আপনার কি করতে হবে, চেক করতে হবে এবং সেই বিষয়গুলোকে মেনটেন করতে হবে। নাম্বার 6 যে পয়েন্টটি সেটি হচ্ছে ক্লথস। পোশাক শুধুমাত্র আপনার শরীরকে আবৃত করেছে তা না, পোশাক আপনার জন্য অডিয়েন্সের কাছে একটা মেসেজও দিয়েছে। আপনি আপনার কি পোশাক পরেছেন, কি প্যান্ট পরেছেন, কোন কালারের আপনি পোশাক পরেছেন, সেই বিষয়গুলো আপনার অডিয়েন্স সম্পর্কে মতামত প্রকাশ করে, ভ্যালু অ্যাড করে। সো পোশাকের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, খুবই আপনার ফোকাসড হতে হবে যে আপনি কোন অডিয়েন্সের সামনে কোন পোশাক পরিধান করে আপনি যাচ্ছেন। সো আপনার জুতো, আপনার টোটাল পোশাক পরিচ্ছদ, আপনার টোটাল আপনার ড্রেস কোডটা মোস্ট একটা ভাইটাল একটা পয়েন্ট যে আপনি কোন আপনার ড্রেসটা পরে যাচ্ছেন। একজন পারফেক্ট পাবলিক স্পিকারের জন্য ড্রেস কোডটা খুবই গুরুত্বপূর্ণ। সো ড্রেস কোডের উপর আপনার নজর দিতে হবে। ড্রেস কোড আপনার অডিয়েন্সকে নিয়ে মেসেজ প্রদান করে যে আপনি অডিয়েন্সকে নিয়ে কি ভাবছেন, একটা গুড ইমপ্রেশন তৈরি করে। কানেক্টিভিটির ক্ষেত্রে ড্রেস কোড একটি ভাইটাল রোল প্লে করে। 7 যে পয়েন্টটি সেটি হচ্ছে স্মাইল। আপনার পুরো অডিয়েন্সে বা পাবলিক স্পিকিংয়ে আপনাকে যে বিষয়টা গুড চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটি হচ্ছে স্মাইল। স্মাইল যদি না থাকে তাহলে আপনার পুরো প্রেজেন্টেশনটাই কি হয়ে যাবে, ফিকে হয়ে যাবে। সো স্মাইল খুবই গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে একটা সুন্দর একটা অ্যাপিয়ারেন্স আপনাকে সবসময় মেনটেন করতে হবে, স্মাইলিং পেসে আপনাকে মেনটেন করতে হবে। সো আজকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন অফ ভয়েসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি একটু সামারি করব। আমরা প্রথমে কথা বলেছিলাম পশ্চার নিয়ে, পরে কথা বলেছিলাম জেস্টার নিয়ে এবং আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলেছিলাম। টোন অফ ভয়েসটা কীভাবে মেনটেন করবো সেটি নিয়ে কথা বলেছিলাম যে স্পিচের আপনার ভলিউমটা আপনি কীভাবে মেনটেন করবেন, এবং কথা বলেছিলাম আমরা ক্লথস নিয়ে অর্থাৎ ড্রেস কোড নিয়ে, এবং কথা বলেছিলাম স্মাইল নিয়ে। বন্ধুরা, আপনি পাবলিক স্পিকিংয়ের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলে যাবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনি আমার সোশ্যাল হ্যান্ডেলগুলো ফলো করতে পারেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।